জুলাই অগাস্টে ছাত্র জনতার বিপ্লবের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ মাসে সেখান থেকেই ফোন আলাপ ও বিভিন্ন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ভারত সম্পর্কে তিক্ততা আরও বাড়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে। ওই ঘটনার জেরে আদালতে সহিংসতায় আইনজীবী হত্যাকাণ্ডের পর পরস্পর বিরোধী নানা মন্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে থাকে টানাপোড়েন। এমন বাস্তবতায় চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরকালে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ফিরে গিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংকালে বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য ভারত সমর্থন করে না। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। নিজস্ব ডিভাইস ব্যবহার করে তিনি এসব বক্তব্য দিচ্ছেন। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ সফরকালেই বিক্রম মিশ্রি ভারতে শেখ হাসিনার কার্যক্রম সমর্থন না করার কথা জানিয়েছিলেন। এছাড়া ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ বাংলাদেশি নাবিককে ফেরানোর ব্যাপারে দিল্লির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।